পিতামাতার সম্পত্তিতে মেয়েদের অধিকার ঠিক কতটা রয়েছে সেটা কি আপনি জানেন? সে বিবাহিত হতে পারে, সে অবিবাহিত হতে পারে, তো সেই মেয়েরা কি পুত্রের সমান অধিকার পায়? এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং হিন্দু উত্তরাধিকারী আইনের যে বিভিন্ন রকমের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে যে পিতার সম্পত্তিতে মেয়েরা সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক এবং কতটা অধিকার পাবে এবং ঠিক কোন কোন সম্পত্তিতে অধিকার পাবে। তো সেটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে বলা হয়েছে যে একজন হিন্দুর ব্যক্তিগত সম্পত্তি, একজন হিন্দু পুরুষ এবং মহিলা তাদের স্ব-অর্জিত সম্পত্তিতে উইলের মাধ্যমে ইচ্ছা মতন উইল করার অবাধ অধিকার রয়েছে। তবে যদি কোনো হিন্দু সমস্ত সম্পত্তি বা কিছু সম্পত্তির বৈধ উইল না রেখে মারা যান তাহলে তাকে এই ধরনের সম্পত্তির উইলবিহীন অবস্থায় মারা গেছেন বলে মনে করা হয়। ঠিক আছে, বুঝতে পারলেন? মানে একজন ব্যক্তি, সে হিন্দু পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, তো সেই স্ত্রী অথবা পুরুষ যদি জীবিত অবস্থায় তার নিজের টাকাতে যদি কোনো সম্পত্তি করে যায় এবং সেই সম্পত্তি যদি তিনি মারা যাওয়ার আগে কাউকে উইল করে দিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তি তিনি অবাধে যে কাউকে দিয়ে যেতে পারবেন। কিন্তু তিনি যদি উইল না করে মারা যান তাহলে বলা হবে যে উইলবিহীন অবস্থায় মারা গেছে। এবং হিন্দু উত্তরাধিকারী আইন 1956 এর বিধান অনুসারে তার সম্পত্তি তার আইনি উত্তরাধিকারীদের কাছে চলে যায়, অর্থাৎ সেক্ষেত্রে উইল না করলে তার সম্পত্তি তার আইনি উত্তরাধিকারীদের হাতে চলে যায়। মায়ের মৃত্যুর ক্ষেত্রে একজন মেয়ে তার ভাইয়ের সমান অংশ পাওয়ার অধিকারী, বাবাও তার ছেলে মেয়ের মধ্যে সমান অংশ পাবে। যদি তার ভাই অথবা বোনেদের মধ্যে কেউ মায়ের মৃত্যুর আগে মারা যান তাহলে তাদের সন্তান আইনি উত্তরাধিকারীরা সেই অংশ পাবেন যা তাদের মৃত বাবা মা জীবিত থাকলে পেতেন। বুঝতে পারলেন? অর্থাৎ কোনো মহিলা যদি তার পিতামাতার সম্পত্তি পাওয়ার আগে তিনি যদি মারা যান তাহলে তার সন্তানেরা তার পিতা অথবা মায়ের সম্পত্তিতে সমান অধিকারের হবেন। পিতার মৃত্যুর ক্ষেত্রে একজন কন্যা তার ভাইয়ের সমান অংশ পাওয়ার অধিকারী, তার মা এবং দাদা পুত্র বা কন্যার সমান অংশ পাওয়ার অধিকারী হবেন। পূর্ববর্তী মৃত পুত্র কন্যা সন্তানেরা পিতামাতা জীবিত থাকলে পিতার সম্পত্তিতে একইভাবে উত্তরাধিকারী হবেন। এটা কিন্তু হিন্দু উত্তরাধিকারী আইনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এবার বলা হয়েছে যে যৌথ পরিবারের সম্পত্তিতে হিন্দু কন্যার অধিকার কি রয়েছে। হিন্দু আইনে HUF হিন্দু যৌথ পরিবারের নামে একটি অদ্ভুত ধারণাকে স্বীকৃতি দেওয়া হয়, যার অর্থ হচ্ছে এমন ব্যক্তিদের পরিবার যারা বংশগতভাবে একটি সাধারণ পূর্বপুরুষ বা পূর্বপুরুষ থেকে এসেছেন এবং জন্ম বা বিবাহের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কিত। যৌথ পরিবারের লোকেরা দুটি শ্রেণীতে নর্মালি বিভক্ত হয়ে থাকে। তো বলা হয়েছে যে প্রথম শ্রেণীতে জন্মগতভাবে বা দত্তক গ্রহণের মাধ্যমে পরিবারে আসা সকলকে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের সহ অংশীদার বলা হয়। দ্বিতীয় শ্রেণীতে মহিলা সদস্যরা অন্তর্ভুক্ত করা হয় যারা একজন পুরুষ সদস্যের সাথে বিবাহের মাধ্যমে পরিবারে আসেন। সকল সহ অংশীদার সদস্য কিন্তু এর বিপরীত অর্থ সত্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এরপরে 2005 সালের সেপ্টেম্বরে আইন সংশোধনের আগে শুধুমাত্র পুরুষ সদস্যদের সহ অংশীদার হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ 2005 সালে একবার সেপ্টেম্বর মাসে আইন সংশোধন করা হয়েছে। তার আগে শুধুমাত্র পুরুষ সদস্যরাই পিতামাতার সম্পত্তিতে অধিকার পেতেন। কিন্তু আইন সংশোধনের পরে অর্থাৎ 9/9/2005 তারিখ থেকে কন্যাদেরও সহ অংশীদার হিসাবে গণ্য করা হয় এবং তাদেরও পুত্রের মতন একই অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ 9/9/2025 আগে পর্যন্ত পিতার সম্পত্তিতে কন্যারা কোনো অধিকার পেতেন না। কিন্তু 9/9/2025 যে সংশোধনী করা হয়েছে সেই সংশোধনীর পরে পিতার সম্পত্তিতে পুত্রের সমান কন্যারাও সেম অধিকার পান। আইন সংশোধনের আগে কন্যার যৌথ পরিবারের সম্পত্তির উপরে সরাসরি কোনো দাবি ছিল না। তবে তার মৃত্যুর পরে যৌথ পরিবার তার বাবার অংশ থেকে তার অংশ পাওয়ার অধিকার ছিল, ঠিক একইভাবে যেন এটি তার ব্যক্তিগত সম্পত্তি। যৌথ পরিবারের সম্পত্তিতে বাবার অংশ খুঁজে বের করার জন্য তার মৃত্যুর ঠিক আগে একটি কাল্পনিক বিভাজন ঘটেছে বলে ধরে নেওয়া হতো। তবে যদি পুরুষের কোনো মহিলা উত্তরাধিকারী না থাকে তাহলে যৌথ পরিবারের সম্পত্তিকে তার অংশ জীবিতদের মাধ্যমে অবশিষ্ট সহ উপাধিকারীদের হাতে চলে যাবে। হিন্দু উত্তরাধিকারী আইন 1956 এর ধারা 6 যা যৌথ HUF সম্পত্তিতে সহ উপাধিকারীদের
নারীদের অগ্রাধিকারের সাথে সম্পর্কিত 2005 সালের 9/9/2005 তারিখে যেটা সংশোধন হয়েছে। দেখুন, সংশোধনের পরে কি হয়েছে, সংশোধনের পরে কন্যা তার জন্মের পরে সহস্বত্বাধিকারী হয়ে ওঠে এবং স্বত্বাধিকারীদের সাথে উপযুক্ত সমস্ত অধিকার পায়, যার মধ্যে যৌথ সম্পত্তির বিভাজনের জন্য অনুরোধ করার পাশাপাশি HUF কর্তা হওয়ার অধিকারও অন্তর্ভুক্ত। অর্থাৎ যেই সংশোধন করা হয়েছে সেই সংশোধনের পরে মেয়েরাও ছেলেদের মতন সমান অংশের অধিকারী হয়ে যায়। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।